নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু। আর আজকের অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশ সাধিকা রাজশ্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত রাজশ্রী। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। রাজশ্রী, আমরা জানি আপনি ভীষণভাবে, আপনার প্রতিকার হচ্ছে আধ্যাত্মিক এবং তান্ত্রিক প্রতিকার। আপনার বিচারটা থাকে সনাতন জ্যোতিষীয় মতে, এবং আপনি যখন প্রতিকার প্রতিবিধান করেন তার মধ্যে একটা আধ্যাত্মিক তান্ত্রিক প্রতিকার আপনি দিয়ে থাকেন, যার ফলে বিচারটাও নিখুঁত হয় যেহেতু সনাতন জ্যোতিষীয় মতে। আর প্রতিকারের জায়গায় রোগটা ধরার পরে আপনি একদম তান্ত্রিক প্রতিকারের মাধ্যমে মানুষকে ভালো রাখার চেষ্টা করেন। আজকে দীর্ঘ 22টা বছর আপনি এইভাবে কাজ করছেন, 21+ বছর আপনার চলছে। কিন্তু আমি দেখেছি, আমি এর আগেও বলেছি যে আপনি যেমন অমাবস্যাকে ভীষণ গুরুত্ব দেন, পাশাপাশি কিন্তু আপনি কিছু তিথিকে, কিছু মাসকে ভীষণ গুরুত্ব দেন। যেমন আমি জানি আপনি চৈত্র মাসকে গুরুত্ব দেন, আপনি শ্রাবণ মাসকে গুরুত্ব দেন, ভীষণভাবে গুরুত্ব দেন, এবং আপনি এই আশ্বিন মাসটাকেও ভীষণ গুরুত্ব দেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি দেখেছি কিছু এমন তিথিকে আপনি গুরুত্ব দেন যে তিথিগুলো সার্বজনীনভাবে হয়তো মানুষের উপকার করেন। যেমন একটি তিথি হচ্ছে অম্বুবাচী তিথি। আগামী এবং এই প্রসঙ্গে আপনাদের একটু জানিয়ে রাখি, আগামী 22শে জুন থেকে 29শে জুন রাজশ্রীর সমস্ত চেম্বার কিন্তু বন্ধ থাকবে অম্বুবাচী তিথি উপলক্ষে। তো এই যে অম্বুবাচী তিথি, যেখানে মনে হয় স্থান মাহাত্ম্য এবং পীঠ মানে তিথি মাহাত্ম্য, মানে পীঠ মাহাত্ম্য এবং তিথি মাহাত্ম্য একসাথে কাজ করে। পীঠ মাহাত্ম্য বা স্থান মাহাত্ম্য সঙ্গে তিথি মাহাত্ম্য একসাথে কাজ করে। দুটোর জন্য না এই সময়টা ভীষণ জোরালো এবং পাওয়ারফুল হয়। আপনি যদি এই যে অম্বুবাচী এবং তন্ত্রের সর্বশ্রেষ্ঠ মানে পীঠ হচ্ছে কামাখ্যা ধাম, এবং আপনি যদি এই তিথি সম্পর্কে, যোনিপীঠ, তার সম্পর্কে যদি একটু বিস্তারিত জানান। হ্যাঁ, দেখুন আমি একটু বিস্তারিতই বলছি, মানে আমাদের যে পৌরাণিক কাহিনীটা আছে সেই পৌরাণিক কাহিনী থেকেই শুরু করছি। দেখুন, দক্ষরাজের কাছে অর্থাৎ নিজের বাবার কাছে স্বামী দেবাদিদেব মহাদেবের নামে অপমানজনক কথা শুনে দক্ষরাজের যজ্ঞস্থলে সতী দেহত্যাগ করেন। সুদর্শন বিষ্ণু চক্রে 51টি খণ্ডে খণ্ডিত হলো সতীর দেহ। সতীর দেহ কাঁধে নিয়ে মহাদেব প্রলয় নৃত্য শুরু করলেন। সুদর্শন চক্রে খণ্ডিত 51টি অঙ্গ প্রত্যঙ্গ যে যে স্থানগুলিতে পতিত হয়েছিল, তার প্রত্যেকটি পতিত হয়েছিল বা পড়েছিল, তার প্রত্যেকটি সেখানেই সৃষ্টি হয়েছে এক একটি শক্তিপীঠ তথা সতীপীঠ। 51টি সতীপীঠের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক শক্তিশালী পীঠ হচ্ছে যোনিপীঠ বা দেবীপীঠ, কামাখ্যা, যেখানে সতীর যোনি পতিত হয়েছিল। এইটা হচ্ছে 51টি পীঠের মধ্যে এইটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পীঠ। এবং যোনিপীঠ বা কামাখ্যা পীঠকে বলা হয় যোনিপাত সম্ভূত মহামুদ্রা যোনিপীঠ। আবারও বলছি, দেবীপীঠ বা কামাখ্যা পীঠকে বলা হয় যোনিপাত সম্ভূত মহামুদ্রা যোনিপীঠ। সতী দেহত্যাগ করার পর পরজন্মে তিনি জন্ম নিলেন গিরিরাজের গৃহে মেনকার গর্ভে। পরবর্তী জন্মে তিনি হিমালয়ের কোলে পার্বতী নামে পরিচিত হলেন। এদিকে নরকাসুর নামে এক দানব ব্রহ্মার সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করে ব্রহ্মার বলে বলীয়ান হলেন, এবং ব্রহ্মা তাকে বরদান করলেন যে মহাদেবের ঔরসজাত সন্তান ছাড়া কেউ তাকে বধ করতে পারবে না। ব্রহ্মার বরে বলীয়ান হয়ে নরকাসুর তার অত্যাচারে অতিষ্ঠ করে তুললেন স্বর্গ, মর্ত, পাতাল। সেই সময় দেবরাজ ইন্দ্র সহ সকল দেবতারা শরণাপন্ন হলেন ব্রহ্মার। ব্রহ্মা তাদের বলে দিলেন উপায়, যে গিরিরাজের ঘরে সতী আবার পার্বতী নামে পুনর্জন্ম নিয়েছেন। মহর্ষি নারদ মুনি ঘটক হয়ে বিবাহ প্রস্তাব নিয়ে গেলেন গিরিরাজের কাছে। গিরিরাজ ও মেনকা নারদ মুনির প্রস্তাবে রাজি হয়ে সম্মতি দিলেন, এবং নারদের পরামর্শে পার্বতী গেলেন মহাদেবের তপস্যা ক্ষেত্রে। প্রাণ মন সঁপে দিয়ে তিনি মহাদেবের সেবা করতে লাগলেন। কেটে গেল দিনের পর দিন, কিন্তু মহাদেবের তপস্যা ভঙ্গ হলো না বা তপস্যা কোনোভাবেই ভাঙল না। কোনো উপায় না পেয়ে দেবতারা শরণাপন্ন হলেন কামদেবের। দেবরাজ ইন্দ্রের অনুরোধে কামদেব তার পত্নী রতিকে নিয়ে গেলেন মহাদেবের সাধনাস্থলে। মহাদেবকে ফুলস্বর নিক্ষেপ করলেন কামদেব। তার স্বরে মহাদেবের দেহ মন কামে জর্জরিত হলো। মহাদেবের ধ্যান ভঙ্গ হয়ে গেল, কিন্তু হিতে বিপরীত হলো। ধ্যান ভঙ্গ হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন মহাদেব। তাঁর তৃতীয় নয়নের আগুনে ভস্মীভূত হলেন কামদেব। দেবতাদের চেষ্টায় শান্ত হলেন মহাদেব। পূর্বজন্মের সতী অর্থাৎ পার্বতীকে
চিনতে পারলেন। পার্বতীর ব্রতয় সিদ্ধি লাভ হলো। মহাদেব পার্বতীকে বিবাহ প্রতিশ্রুতি দিলেন। নির্ধারিত দিনে দেবদেবীরা উপস্থিত হলেন মহাদেবের বিবাহস্থলে। রতি এলেন স্বামী কামদেবের চিতাভস্য নিয়ে। রতির কান্নার আকুতিতে মন গলল মহাদেবের। তিনি করুণা দৃষ্টি নিক্ষেপ করলেন। প্রাণ ফিরে পেলেন কামদেব। কামদেব প্রাণ ফিরে পেলেন, কিন্তু পূর্বের রূপ ফিরে পেলেন না। পূর্বের রূপ, পূর্বের স্বরূপের জন্য মহাদেবের কাছে করলেন প্রার্থনা। দয়াময় মহাদেব প্রসন্ন হয়ে বললেন, ভারতবর্ষের ঈশান কোণে রয়েছে নীলাচল পর্বত। সতীর শিলায়ত যোনিমুদ্রা গুপ্ত হয়ে আছে সেখানে। সেই পর্বতে গিয়ে দেবীর মাহাত্ম্য ও মহিমা প্রচার করলেই ফিরে আসবে পূর্বের রূপ। এই পীঠে যে কোনো প্রার্থনা করলে তা সিদ্ধ হবে। আমি আরও একবার বলছি, সেই পর্বতে গিয়ে দেবীর মাহাত্ম্য ও মহিমা প্রচার করলেই ফিরে আসবে কামদেবের পূর্বের রূপ। এবং এই পীঠে কোনো প্রার্থনা করলে যে কেউ, শুধুমাত্র কামদেব বলে নয়, যে কেউ কোনো প্রার্থনা করলে সেই প্রার্থনা কিন্তু সিদ্ধ হবে। কামদেব পত্নী রতিকে নিয়ে এলেন নীল পর্বতে। মহাদেবের নির্দেশে যোনিপীঠে আরম্ভ হলো স্তব, স্তুতি এবং নানান পূজাদি। প্রসন্ন হলেন মহামায়া কামাখ্যা এবং পূর্বের রূপ ফিরে পেলেন কামদেব। পীঠস্থানের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী কামাখ্যা। এই পীঠে কামনার অনুরূপ ফল হয় বলেই এই পীঠের নাম কামরূপ কামাখ্যা। সতীর যোনিদেশ পড়ায় তৎক্ষণাৎ তা পরিণত হয়েছে শিলায়। এই শিলায়ত যোনিতেই বিরাজ করেন দেবী কামাখ্যা। কামাখ্যা ধাম মোক্ষ লাভের ধাম। নীলাচল পর্বতে যোনিপীঠ অপেক্ষা অন্য কোনো শ্রেষ্ঠ পীঠ আর নেই। এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ পীঠ। এবং অম্বুবাচীর যে তিথি, এই সময় ধরিত্রী মাতা রজস্বলা হন। অম্বুবাচী তিথিকে বলা হয় মনস্কামনা পূরণের তিথি। দেখুন, আমরা সবসময় জানি যে কামাখ্যা হচ্ছে এমন একটা পীঠ, কামনার অনুরূপ ফল যেখানে ফলে সেই পীঠের নামই হচ্ছে কামরূপ কামাখ্যা। এবং আরেকটা যে কথাটা, যে কামদেব তার রূপ ফিরে ফেলেছিলেন এবং তিনি তার যে পূর্বের স্বরূপ ছিল ফিরে পেয়েছিলেন। সুতরাং এই পীঠে কামনার অনুরূপ ফল ফলে বলেই কিন্তু এই পীঠের নাম কামরূপ কামাখ্যা। দেখুন, যোগিনী তন্ত্রে বলা হয়েছে দেবী অন্যত্র বিরল হলেও তিনি একমাত্র বিরাজ করেন কামরূপ কামাখ্যার ঘরে ঘরে। এই পীঠে যখন অম্বুবাচী তিথি পালিত হয়, আপনাদের যে কোনো যত কঠিন মনস্কামনাই হোক না কেন, সেই মনস্কামনা কিন্তু পূর্ণ হয়। এমন কোনো মনস্কামনা নেই যে মনস্কামনা এই পীঠে এবং এই অম্বুবাচী তিথিতে, মানে এখানে যোগ হচ্ছে দুটো জিনিস। কামরূপের একটা স্থান মাহাত্ম্য সারা বছরই আছে, যে পীঠে কামনার অনুরূপ ফল ফলে। তার সঙ্গে এখানে যেটা যুক্ত হচ্ছে পীঠের তিথি মাহাত্ম্য। যে এই সময় যখন অন্য সারা বছরের তিথি মাহাত্ম্যটা থাকছে না, কিন্তু যখন কামাখ্যা ধামে যখন কামরূপ কামাখ্যাতে কাজ হচ্ছে, যখন কামাখ্যা ধামে পুজো পাঠ হচ্ছে, তখন কিন্তু এখানে স্থান মাহাত্ম্য এবং তিথি মাহাত্ম্য, এই সময় মা রজস্বলা হন। এই যে তিথি মাহাত্ম্য, এই দুটো একসঙ্গে যোগ হয় বলে একদিকে কামনার অনুরূপ ফল ফলে বলে এই পীঠের নাম কামরূপ কামাখ্যা। আর একটা কথা হচ্ছে, এই পীঠের এই সময়ের তিথি মাহাত্ম্য, যখন মা রজস্বলা হয়েছে, এই যে বিশেষ তিথি মাহাত্ম্য, এটাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনি একটুখানি বলে দেবো আমি যে কবে কোথায় কখন রাজশ্রীকে পাবেন। তার আগে একটা কথা বলি, যেটা রাজশ্রী বলছেন অম্বুবাচীর কথা আপনি বললেন, আসল কথা আমাদের পৃথিবী কিন্তু চলছে ওই, আপনি একটা কথা বলেন না যে অন্নগত প্রাণ যোনিগত মন, এবং আমরা যে শিবের যখন লিঙ্গের উপাসনা করি, সেখানেও কিন্তু সেই যোনি এবং লিঙ্গ আলটিমেটলি কিন্তু সৃষ্টি, আলটিমেটলি হচ্ছে ওটাই শক্তি। দিস ইজ দ্য আলটিমেট পাওয়ার। এবং এই যে এই ধরুন আমরা আলটিমেট পাওয়ার মানে হচ্ছে সৃষ্টি, এবং সৃষ্টির মানেই হচ্ছে যোনিপীঠ। যোনি মানে সেটা হচ্ছে সৃষ্টির আধার। প্রত্যেকটা মা সন্তানের জন্ম দেন কিন্তু ওই যোনির দ্বারাই, তার মানে ওটা সৃষ্টির আধার। পাশাপাশি যখন পৃথিবী রজস্বলা হচ্ছে, ধরিত্রী মাতা পৃথিবী রজস্বলা হচ্ছেন, ধরিত্রী মাতা মানে পৃথিবী রজস্বলা হচ্ছেন। এই রজস্বলা মানে কি হচ্ছে, ফার্টাইল হলেন,
কোনো মেয়ে যখন আমরা বাচ্চা মেয়ে, সে যখন কুমারী পুজো তখনই হয় যতক্ষণ না তার রজস্বলা হচ্ছে না। যেই তার রজস্বলা সে হয়ে গেল, সে কিন্তু ফার্টাইল হলো, অর্থাৎ তার মধ্যে উর্বরা শক্তি, অর্থাৎ নতুন প্রাণ সঞ্চার করলো। তো এই তিথির মাহাত্ম্যটাই কিন্তু ওখানে, অর্থাৎ শক্তি, আলটিমেট পাওয়ার, এবং তার সঙ্গে ফার্টাইল, এবং এই পার্টিকুলার টাইমটাতে পৃথিবীর উর্বরা শক্তিও বৃদ্ধি পাচ্ছে। একদমই তাই, মানে এইটা হচ্ছে একটা পজিটিভ এনার্জাইজ, মানে দেখুন একটা না, মানে প্রত্যেকটা জায়গার একটা এনার্জি ব্যাপার আছে, যে জায়গার একটা এনার্জি কাজ করে। এই সময় এই শক্তিপীঠগুলি এনার্জি কিন্তু মারাত্মক হয়ে যায়। আর এইখানে স্থান মাহাত্ম্য কেন না, এই আপনি বারবারই বলেন, আমি আপনার সাথে অনুষ্ঠান করতে করতে এগুলো মুখস্থই হয়ে গেছে, যে এই সময় যদি আমরা ওই মানে ওই পাহাড়ে বসে কোনো যদি মন্ত্র জপ করা যায়, মাত্র 10 বার জপ করলে 108 বারের সমান ফলদান করে। তো এইরকম ভাবে আমি নিজের বীজ মন্ত্রকে জাগ্রত করে নিতে পারি, এবং আমরা সেটা করিও। এই সময় বীজ মন্ত্র জাগ্রত করার জন্য অতি পাওয়ারফুল। একদমই তাই। তো এই সময়টাকে আমাদের কাজে লাগাতেই হবে, এবং রাজশ্রীকে আপনারা কিন্তু সব কটা চেম্বারে পেয়ে যাবেন। আগামী রবিবার 9 তারিখ শিলিগুড়িতে চেম্বার রয়েছে, 9 জুন। তারপরে 10 তারিখ সোমবার ব্যারাকপুরে চেম্বার, 11 তারিখ মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্রে চেম্বার, 12 তারিখ বুধবার শ্যামবাজার জুপিটার চেম্বার। তার পরবর্তী চেম্বার রয়েছে হচ্ছে 13 তারিখ বৃহস্পতিবার অনলাইন চেম্বার, এবং 14 তারিখে পাবেন শুক্রবার দিন বর্ধমান হোটেল নিশিদিন। 15 তারিখ চেম্বার রয়েছে দুর্গাপুর, 16 তারিখ চেম্বার রয়েছে আসানসোল, আর 17 তারিখ চেম্বার রয়েছে হাওড়া ময়দান, এবং 21 তারিখ কৃষ্ণনগরের চেম্বার হয়ে রাজশ্রীর চেম্বার বন্ধ হচ্ছে। একমাত্র খড়গপুরের চেম্বার আপনারা পাচ্ছেন না অম্বুবাচীর আগে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনারা কিন্তু অনলাইনে পেয়ে যাবেন। যারা খড়গপুরের বন্ধু বা মেদিনীপুরের বন্ধুরা রয়েছেন, তারা খড়গপুরের রাজশ্রীকে কিন্তু তারা পেয়ে যাবেন হচ্ছে অনলাইনে। একমাত্র খড়গপুর চেম্বার ছাড়া প্রত্যেকটা চেম্বার, সেটা বর্ধমান, দুর্গাপুর, আসানসোল হোক, কৃষ্ণনগর হোক, কলকাতার চেম্বার হোক, কিংবা অন্যান্য শিলিগুড়ি হোক, সমস্ত জায়গায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ডিটেলস জানার জন্য ফোন করুন। চেম্বার বুকিং 9830693535, 9830693579, আর অনলাইন বুকিং হচ্ছে 9330789557, 9830693509। আর একটা কথা বলি, হয়তো অনেক আগে আপনারা দেখিয়েছেন, রাজশ্রী আপনাদের বলেছিলেন প্রতিকারের কথা, আপনি নিয়ে উঠতে পারেননি কোনো কারণে, কিন্তু দেখছেন যে রাজশ্রী আপনাদের যে সমস্যার কথা বলেছেন, সেই সমস্যা আপনি জড়িয়েই পড়ছেন। দিস ইজ হাই টাইম। এই সময়টাতে আপনারা যোগাযোগ করুন, এবং এই তিথিটাকে কাজে লাগিয়ে কঠিন থেকে কঠিনতর সমস্যা, সেটা সম্পর্কজনিত হতে পারে, অর্থনৈতিক হতে পারে, বা অন্যান্য আইন ঘটিত হতে পারে, আপনার ব্যবসা সংক্রান্ত হতে পারে, যে কোনো সমস্যার জন্য আপনারা শত্রুনাশ হতে পারে, সমস্ত রকম, একদম বিবাহ হচ্ছে না, বিবাহ হওয়া, সমস্ত যে কোনো সমস্যা, যে সমস্যা নিয়ে আপনি যে সমস্যা কিছুতেই সমাধান হচ্ছে না, যে মনস্কামনা কিছুতেই পূরণ হচ্ছে না, সেটা কিন্তু এই সময় পূর্ণ হতে পারে। কেন এই যে কথাটা, এই সময় সমগ্র ধরিত্রী মাতা রজস্বলা হচ্ছেন, তার ফলে কি হচ্ছে, পৃথিবীর উর্বরা শক্তি বৃদ্ধি পাচ্ছে, এবং এই সময় এত তার স্থান মাহাত্ম্য এবং তিথি মাহাত্ম্য দেখুন, সারা বছরই কামাখ্যা স্থান মাহাত্ম্য আছে, কিন্তু এই সময় স্থান মাহাত্ম্যের সঙ্গে যখন তিথি মাহাত্ম্য যোগ হচ্ছে, যে ধরিত্রী মাতা রজস্বলা হচ্ছে, এটা হচ্ছে বছরের সব থেকে পাওয়ারফুল টাইম। একদমই তাই। সুতরাং এই অম্বুবাচী তিথিকে আপনারা কাজে লাগান, জীবনের মানেটাকে বদলে নিতে পারবেন। এবং আমরা জানি যে এই সময় বহু মানুষ এর আগে রাজশ্রীর কাছে এই সময় কাজ করিয়েছেন। তবে আবারও বলে দেবো, 21 তারিখ কৃষ্ণনগর চেম্বার হয়ে কিন্তু চেম্বার বন্ধ হয়ে যাচ্ছে, 29 তারিখ পর্যন্ত কিন্তু প্রত্যেকটা চেম্বার বন্ধ থাকবে, এবং 30 তারিখ থেকে আবার চেম্বার শুরু হবে। তাহলে আমরা আবার আলোচনাতে যাই। যোগিনী তন্ত্রে বলা হয়েছে, দেবী অন্যত্র বিরল হলেও তিনি একমাত্র বিরাজ করেন কামাখ্যার ঘরে ঘরে। আবারও বলছি, যোগিনী তন্ত্রে বলা হয়েছে দেবী অন্যত্র বিরল হলেও, এটা তো ঘটনা, দেবীকে তো সবসময় সব জায়গায় পাওয়া যায় না, দেবী অন্যত্র বিরল হলেও তিনি একমাত্র বিরাজ করেন কামাখ্যার ঘরে ঘরে। অসংখ্য ঋষি, যোগী, উচ্চকোটি মানুষের সাধনাস্থল, বিভিন্ন রকমের উচ্চকোটি তপস্বীদের সাধনাস্থল, তপস্যা ক্ষেত্র হলো পুণ্যভূমি কামরূপ কামাখ্যা। মহামুনি বশিষ্ঠদেব, গোকর্ণ, কপিল মুনির আশ্রম ছিল কামরূপে। কামাখ্যার দ্বারপাল অর্থাৎ রক্ষক স্বয়ং গণেশ। এর থেকে বড় আর কি আছে, যে কামাখ্যার দ্বারপাল অর্থাৎ রক্ষক স্বয়ং সিদ্ধিদাতা গণেশ। এর থেকে বড় কিছু হয় না। কলিকালে মানবের অন্নগত প্রাণ, জনিগত মন। মহামায়া কামাখ্যাকে যে রূপে প্রার্থনা করে কামনা জানানো হবে, তার প্রীতির উদ্দেশ্যে জপ পুজো পাঠ করা হবে,
দেবী সেইভাবেই তার মনস্কামনা পূর্ণ করেন। সব তীর্থের মিলিত শক্তি হলো যোনিপীঠ কামাখ্যা। অন্য তীর্থে কোটি গোদান করলে যে ফল লাভ হয়, কামাখ্যায় অম্বুবাচীর সময় একদিন ক্রিয়া করলে তার সমান ফল লাভ হয়। সমগ্র নীলাচল পর্বতের পবিত্র ভূমিতে বিরাজ করেন দেবী মহামায়া কামাখ্যা। এই পীঠের মাহাত্ম্য এত বেশি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো ব্যক্তি যদি তার ইষ্ট মন্ত্র মাত্র 10 বার জপ করে তাহলে তা 108 বার ফলদান করে। মানে আমি আবারও বলছি, জাতি ধর্ম বর্ণ এমনই নয় যে হিন্দুই হতে হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো ব্যক্তি যদি এই কামাখ্যা পীঠ যোনি পীঠে তার কামনা জানায়, সেই কামনা লক্ষ গুণ ফলদায়ী হয়। 10 বার জপ করলে 108 বারের সমান ফলদায়ী হয়। এবং এই 108 বার যদি জপ করা হয় তাহলে পুরস্চরণ ক্রিয়ার প্রয়োজন হয় না। অন্য তীর্থে গোটি গোদান করলে যে ফল হয়, কামাখ্যায় অম্বুবাচীর সময় ক্রিয়া করলে তার সমান ফলদান হয়। সমগ্র নীলাচল পর্বতের পবিত্র ভূমিতে বিরাজ করেন দেবী মহামায়া কামাখ্যা। এবং এই পীঠে আবারও বলছি, এই পীঠের মাহাত্ম্য এত বেশি যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো ব্যক্তি তার ইষ্টমন্ত্র মাত্র 10 বার জপ করলে তা 108 বারের সমান ফলদায়ী হয়। আর 108 বার জপ করলে প্রথমত সেই মন্ত্রের কোনো পুরস্চরণ লাগে না এবং তা লক্ষ গুণ বেশি শক্তিশালী হয়। দেবাদিদেব মহাদেব হচ্ছেন তন্ত্রের স্রষ্টা। মহাদেবের নির্দেশে এই পীঠে ক্রিয়া করে মনস্কামনা পূর্ণ হয়েছিল কামদেবের। কামাখ্যাপীঠ সবচাইতে জাগ্রত পীঠ। সবাই এই পীঠে পায়, এই সাধক এই পীঠে পায় সিদ্ধি, গৃহী পায় মনস্কামনা পূরণ। অর্থাৎ সবাই, যার যেরকম মনস্কামনা, গৃহীর মনস্কামনা আমার বাড়ি হোক, গাড়ি হোক, অর্থ হোক, ছেলে মেয়ে ভালো থাকুক। আবার সাধকের মনস্কামনা হচ্ছে সাধনাতে আরও উচ্চ স্তরে যাওয়া, আরও বেশি করে সাধন স্তরে যতটা উচ্চ মার্গে যাওয়া যায়, সাধন স্তর থেকে যতটা আধ্যাত্মিক জ্ঞান লাভ করা যায়, সাধকের হচ্ছে সেই কামনা। দুটো প্রাপ্তি কিন্তু এখানে হয়, গৃহী এবং সাধক। অবশ্যই আপনারা কিন্তু যারা যোগাযোগ করতে চাইছেন, আবারও বলবো, সাধকরা তো নিজেদের সাধনার মার্গে যাবে, কিন্তু যারা গৃহী মানুষ, আমরা গৃহীরা, আমাদের চাহিদাটা কিন্তু থাকে, আমরা ভালো থাকতে চাই। সাধকদেরও কিন্তু তাদের আবার তাদের সাধন স্তরে উচ্চ মার্গে যাওয়ার তাদেরও চাহিদা থাকে, চাহিদা থাকে। কিন্তু আমি গৃহী মানুষ হিসেবে বলবো, আমরা গৃহী, আমাদের প্রচুর চাহিদা থাকে এবং সেই চাহিদার ক্ষেত্র থেকে আমরা ভালো থাকতে চাই, সন্তানের ভালো চাই, পরিবারের ভালো চাই, এই সমস্ত ভালো চাওয়াটুকু কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন। অবশ্যই আপনি তো প্রে করবেনই, প্রেয়ারের মাধ্যমে তো আপনি নিজেকে শুদ্ধ করবেন, কিন্তু যদি জটিল থেকে জটিলতর সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেকে সেখান থেকে মুক্ত করার জন্য আধ্যাত্মিক তান্ত্রিক প্রতিকারের হাত ধরতে হবে আপনার, এবং সেখানে দাঁড়িয়ে অভিজ্ঞতাকে জোর দিতে হবে। যে মানুষের অভিজ্ঞতা যত বেশি, সে মানুষের কাজের জায়গাটা তত বেশি দক্ষ। আজকে রাজশ্রী 21 বছর টানা কাজ করেছেন, এই অগাস্ট মাস আসলে আমরা বলবো 22 বছরের ওনার অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাতে উনি কিন্তু প্রথম বছর থেকে আজ পর্যন্ত অমাবাসী তিথিকে গুরুত্ব দেন, এবং ওনার যদি শ্রেষ্ঠ তিথি আপনি বলেন বছরের শ্রেষ্ঠ তিথি, তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আপনারা যোগাযোগ করুন। চেম্বারের বুকিং 9830693535, 9830693579। আর অমাবস্যার আগে কিন্তু প্রত্যেকটা চেম্বার পেয়ে যাচ্ছেন, একমাত্র খড়গপুর বাদ দিয়ে। খড়গপুরের বন্ধুরা অনলাইনে যোগাযোগ করবেন, কেন খড়গপুরের চেম্বারটা নেই, কারণ স্কেডিউলের মধ্যে আনা সম্ভব হয়নি, এতগুলো বাইরের চেম্বার। 9 তারিখে শিলিগুড়িতে চেম্বার রয়েছে, 9 জুন। 10 তারিখে চেম্বার রয়েছে ব্যারাকপুর, 11 তারিখ চেম্বার রয়েছে গড়িয়াহাট, 12 তারিখ চেম্বার রয়েছে হচ্ছে শ্যামবাজার জুপিটার, 13 তারিখে অনলাইন চেম্বার। খড়গপুরের বন্ধুরা অনলাইনে যোগাযোগ করুন, এখন থেকে নাম এনরোল করুন। আর 14 তারিখে চেম্বার রয়েছে বর্ধমান, 15 তারিখে রয়েছে দুর্গাপুর, 16 তারিখ রয়েছে আসানসোল, 17 তারিখ সোমবার চেম্বার রয়েছে হাওড়া ময়দান সুকসারি, 17-র পরবর্তী 18-19-এ আপনারা কিন্তু যথারীতি গড়িয়াহাট এবং শ্যামবাজারে পেয়ে যাচ্ছেন। আর 21 তারিখ শুক্রবার দিন কিন্তু ত্রিনাথ লজ কৃষ্ণনগরের চেম্বার হয়ে চেম্বার বন্ধ হচ্ছে, 22 থেকে 29 চেম্বার বন্ধ থাকছে। অনলাইন আপনারা পাবেন এর মধ্যে 2 বার, আর অবশ্যই চেম্বার মোটামুটি কলকাতার চেম্বার 2 দিন করে পেয়ে যাচ্ছেন, বর্ধমান দুর্গাপুর আসানসোলও পেয়ে যাচ্ছেন, কৃষ্ণনগর পাচ্ছেন, শিলিগুড়িও পাচ্ছেন। ডিটেলস জানার জন্য, অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করতে হবে আপনাদের হেল্পলাইন নাম্বারে। প্রায় অনুষ্ঠানের শেষে পৌঁছেছি। আমরা গৃহীরা কি করবো সেটা রাজশ্রী বলেছেন, কিন্তু যারা আগে দেখিয়েছেন আপনার কাছে, তখন তারা প্রতিকার নিয়ে উঠতে পারেনি, বা অনেককে আপনিও বলে দেন যে বড় তিথির সময় যোগাযোগ, বড় তিথির সময় যোগাযোগ করতে, এটা খুবই বলা হয় যে যার সমস্যা বেশি,
অনেক মানুষই আছে তাদের সমস্যা কঠিন থেকে কঠিনতম, তাদের সবসময় আমি বলি বড় তিথির আগে যোগাযোগ করতে। তো এর থেকে বড় তিথি কিন্তু না, বছরে আর নেই। অম্বুবাচীর থেকে বড় তিথি নেই, কেন ওই সময় ধরিত্রী মাতার রজস্বলা হচ্ছেন, এর থেকে বড় তিথি আর কি আছে। এবং এই তিথিতে কিন্তু কাজে, অনেকেই বলবেন এই তিথিতে তো পুজো আচ্ছা হয় না, আপনি বাড়িতে গৃহীরা আমরা পুজো করতে পারি না, মাতৃ প্রতিমাকে ব্যস্ত করা যায় না, তাকে শান্তিতে থাকতে দিতে হয়। কারণ বাড়ির মহিলাদেরকে, মানে বাড়ির কন্যাকে জিজ্ঞাসা মানে জানতে পারবেন যাদের বাড়িতে কন্যা আছেন, যে যখন তাদের এই মানে শুরু হয় এই মেনস্ট্রুয়েশন, শারীরিক একটা অসুবিধা হয়, অস্বস্তি হয়, তাকে তখন শান্তিতে থাকতে দিতে হয়। তো ঠিক সেই কারণেই আমরা মাতৃ প্রতিমাকে ঢেকে রাখি, কারণ পুণ্যের সময় এটা। কিন্তু আপনি জপ তপে এই সময়টা জপ তপে কাজে লাগান, ফলদায়ী। আপনার প্রতিকারের ক্ষেত্রে জপ তপের একটা বিশাল বড় ভূমিকা, ভীষণ বড় ভূমিকা আছে। এবং আমি এটাকে খুব বিশ্বাস করি, শুধু একটা স্টোন পরে নিলাম ব্যাস সব হয়ে গেল, বা শুধু একটা কবচ পরে নিলাম সব হয়ে গেল, এটা না। সব থেকে বেশি হচ্ছে গ্রহ সংস্কারের মেন জিনিস কিন্তু পুজো পাঠ, এবং সেইটাকে সঠিক ওয়েতে করা। একদম। যারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, ফোন নাম্বার যাচ্ছে 9830693535, 9830693579, আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে, এটা হচ্ছে ফোন নাম্বার। আর চেম্বার বুকিং অনলাইন বুকিং নাম্বার হচ্ছে 9330789557, 9830693509। যোগাযোগ করতে থাকুন আপনারা। রাজশ্রী, অমাবস্যা তিথির মাহাত্ম্য নিয়ে তো আপনি আলোচনা করছেনই, আমাদের শেষে কিছু অন্তত বলুন যাতে আমরা ভালো। দেখুন, এই তিথিকে কাজে লাগাতে পারাটাও একটা ভাগ্যের কথা। অনেক সময় অনেকে বলেছেন যে আমি যেতে চেয়েছি কিন্তু লাস্ট মোমেন্টে এমন একটা বাধা আসলো আমি যেতে পারলাম না। তো এটাও আপনাকে মানতে হবে যে প্রথমত আপনার সেই ইচ্ছা ভক্তি প্রচণ্ডভাবে থাকতে হবে, আর মায়ের কৃপাটাও দরকার। মা যদি কৃপা করেন তাহলে যাওয়াও হবে, এবং সেখানে যদি সঠিকভাবে আপনি আপনার মনস্কামনা পূরণের ক্রিয়া করেন সেটাও হবে। যে কোনো মনস্কামনা, সে শত্রুনাশ থেকে আরম্ভ করে অর্থপ্রাপ্তি সব কিছুই, অবশ্যই সমস্ত রকমই। মানে অ্যাকচুয়ালি এই সময়টা কি, এই সময় পৃথিবীর উর্বরা শক্তি বৃদ্ধি পাচ্ছে। সুতরাং এই সময় সবকে আপনি যেটাই করতে যাচ্ছেন, আপনি যখনই কোনো জপ তপ পুজো পাঠ কোনো মনস্কামনা পূরণের পুজো করতে যাচ্ছেন, সেটাতে সিদ্ধি এই সময় হবে। এবং আমি একাধিক আপনাদের এও বললাম যে কেন, সেটার কারণগুলোও বললাম। আবারও পরের দিন আলোচনা হবে, এটা নিয়ে আলোচনা চলবে এখন। অমাবস্যা হচ্ছে বছরের শ্রেষ্ঠ তিথি, এই তিথি। শ্রেষ্ঠ তিথিকে কাজে লাগাতে হবে। আমাদের হাতে এখনো কিছুটা সময় রয়েছে, মানে আমরা, আচ্ছা ঠিক আছে আপনি বলে নিন, তারপরে আমি ওই চেম্বারের কথা আবারও বলবো, আরেকবার মনে করিয়ে দেওয়া যে কলকাতার শহরের চেম্বার গড়িয়াহাট ভাগ্যচক্র এবং শ্যামবাজার জুপিটার আপনারা দুদিন পাচ্ছেন। মানে আপনারা পাবেন হচ্ছে 10 তারিখ সোমবার ব্যারাকপুর সৌভাগ্য চক্র, 11 তারিখ মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র, এবং 12 তারিখ বুধবার দিন শ্যামবাজার জুপিটার। পরবর্তী 13 তারিখ বৃহস্পতিবার অনলাইন চেম্বার রয়েছে, 14 তারিখ রয়েছে শুক্রবার দিন বর্ধমান, 15 তারিখ শনিবার রয়েছে দুর্গাপুর, 16 তারিখ রবিবার দিন আসানসোলের চেম্বার রয়েছে। পরবর্তী 17 তারিখ সোমবার হাওড়াতে চেম্বার হচ্ছে, ব্যারাকপুর এবং হাওড়া দু জায়গায় হয়ে গেল। 18 তারিখ গড়িয়াহাট ভাগ্যচক্র, 19 তারিখ হচ্ছে শ্যামবাজার জুপিটার আবার, এবং 20 তারিখ আরেকবার হয়তো অনলাইন থাকবে। 21 তারিখে কৃষ্ণনগর হয়ে আপনার চেম্বার বন্ধ হয়ে যাচ্ছে, শুক্রবার কৃষ্ণনগর হয়ে চেম্বার বন্ধ, 29 তারিখ অবধি চেম্বার কিন্তু বন্ধ থাকছে। তাহলে রাজশ্রীকে আমি ধন্যবাদ জানাবো, আর টেলিফোন নাম্বারগুলো রইল, ফোন নাম্বারে ফোন করে আপনারা কথা বলে নেবেন। আজকে হাতে সময় নেই, আমাদের বিদায় নেওয়ার পালা, কিন্তু প্রত্যেক সপ্তাহে সোমবার দিন বিকেল 3টে অনুষ্ঠান, প্রত্যেক বুধবার দিন সন্ধ্যে 6:35 এবং প্রত্যেক বৃহস্পতিবার দুপুর 12:05 অনুষ্ঠান দেখতে ভুলবেন না। আবার দেখা হবে আগামী দিন। আমি একটা ছোট্ট কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা বছরে 12টা বা 13টা অমাবস্যা পাই, সেগুলোকে কাজেও লাগানো হয়, কিন্তু অম্বুবাচী বছরে একবারই, যখন ধরিত্রী মাতা রজস্বলা হচ্ছে। একদম। এবং সমস্যা যাদের কঠিন থেকে কঠিনতর, তারাই যোগাযোগ করবেন। নিছক ভাগ্য জানার জন্য সারা বছর পড়ে রয়েছে। হ্যাঁ, সারা বছর তিথিকে কাজে লাগানোর জন্য কঠিন থেকে কঠিনতম, আর এটা বছরের শ্রেষ্ঠ তিথি। অনেক ধন্যবাদ রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। গণেশাধিকা রাজস্বীদি এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ কলে রাজস্বীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।